আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো আজকের টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, আজকে আমরা দেখাবো আপনারা কিভাবে ইলাস্ট্রেটরের মাধ্যমে সোশ্যাল মিডিয়া ডিজাইন তৈরি করবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। একটা ডিজাইন ক্রিয়েট করার জন্য আমাদের একটা সাইজ নিতে হবে বা একটা আর্টবোর্ড নিতে হবে। তো আমি আপনাদেরকে একটা আর্টবোর্ড নিয়ে দেখাচ্ছি। কন্ট্রোল N দিলাম, তারপরে এখান থেকে 2000 পিক্সেল ইন্টু 2000 পিক্সেল দিলাম। ঠিক আছে, যেহেতু আমার পোস্টারটা, আর 8 GB কালার দিলাম যেহেতু আপনার এটা অনলাইন পোস্টার এই জন্য। তারপর হচ্ছে এখানে 72 PPI দিলাম। ওকে, তারপর ক্রিয়েট ক্রিয়েট অপশন দিলাম। অটোমেটিক এখন আমার একটা আউটপুট তৈরি হয়ে গেছে। এখন আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি এটা একটা ব্লিড যে সাইজ যেটা কাটা যাবে বা একটা মার্ক দিয়ে দেব, সেটা হচ্ছে আপনার এখান থেকে দিয়ে দিলাম 2000 × 2000। ওকে, 2000 × 2000 দিলাম। দেন তারপর কি করলাম, এখান থেকে আমি অ্যালাইন করে দিলাম। অ্যালাইন করলাম, তারপর এখান থেকে আমরা একটু জুম করলাম বা একটু ছোট করে নিলাম। ছোট করার পরে এই যে দুই সাইডে যেটা আছে সাইজ, তার একটু অ্যালাইন করে দিলাম। অ্যালাইন করার পরে এখানে আমরা কি করব, জাস্ট এইটাকে আমরা এটাকে শুধু আমরা কি নিলাম, শুধু ফিল কালারটা অফ করে দিলাম আর স্ট্রোক কালারটা অন করাই আছে। ওকে, তাহলে স্ট্রোক কালারটা আমরা এখানে স্ট্রোক কালারটার উপরে ক্লিক করলাম মাউস দিয়ে, তারপরে মেক গাইড অপশনে ক্লিক করলাম। ওকে, এখন আমার কি হলো, এখানে একটা গাইড হিসেবে একটা গাইড তৈরি হলো। ঠিক আছে, অর্থাৎ এই যে গাইডটা আছে এই গাইডটার বাইরে আমরা কোনো লেয়ার রাখবো না বা বাইরে আমরা কোনো টেক্সট রাখবো না। ঠিক আছে, তো এখন আমরা কি করব, একটা ডিজাইন তৈরি করব। তো ডিজাইন তৈরি করার জন্য আপনাকে অবশ্যই একটা কনসেপ্ট নিতে হবে যে আপনি কোন ডিজাইন, কোন রিলেটেড ডিজাইন তৈরি করতে চান। ঠিক আছে, তাহলে আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে আমি একটা ডিজাইন তৈরি করে দিয়েছিলাম এক ভাইকে, ইজি কোডিং ভিডিওর। আমাদের একটা ওয়েবসাইট আছে ইজি কোডিং ভিডিও, ওটার জন্য। তো এই যে ডিজাইনটা দেখতেছেন, এটা কিন্তু একটা বিশেষ কোর্সের জন্য একটা একটা ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন। ঠিক আছে, তো এই ডিজাইনটা যদি আমরা করি তাহলে কিভাবে তৈরি করেছি এটা যদি আপনাদেরকে দেখাই। ওকে, তাহলে আমরা এটা নিয়ে যাব এখন ডিরেক্টলি আমাদের এখানে নিয়ে আসলাম। ওকে, তা এমবেড করে দিলাম যেহেতু জেপিজি ফাইল। ওকে, তাহলে জাস্ট আমরা হুবহু আজকে এটা তৈরি করে আপনাদেরকে দেখাবো। ওকে, তাহলে একটা জিনিস আমি প্রথমে যেটা বললাম যে আপনি অবশ্যই 2000 × 2000 পিক্সেল নিতে হবে, বা আপনি যে সাইজে নেন ওটা নিয়ে নেবেন। ঠিক আছে, তো এই সাইজটা আমরা নেওয়ার পরে এখন আমরা কি করব, এখন আমরা এখানে আমরা প্রথমে ডিজাইন দেখেই আপনার বুঝতে হবে যে এখানে কোন কোন কয়টা লেয়ার ব্যবহার করা হয়েছে বা কয়টা রেক্টেঙ্গেল ব্যবহার করা হয়েছে, এই বিষয়টা কিন্তু আপনাকে প্রথমে বুঝতে হবে। ঠিক আছে, তো আমরা দেখতেছি জাস্ট এখানে একটা ইলিপস টুল ব্যবহার করেছে, তারপর এখানে ইলিপস টুল। ঠিক আছে, আর এই একটা ইলিপস টুল, এটাও ইলিপস টুল। তো তিনটাই কিন্তু ইলিপস টুলের একটা কারসাজি, কিন্তু সিম্পল একটা ডিজাইন, তাই না? কিন্তু ডিজাইনটা কিন্তু সুন্দর লাগতেছে, তাই না? এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের একটা প্রথমত 2000 পিক্সেল একটা আমাদের একটা লেয়ার নিতে হবে, একটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে। ওকে, রেক্ট্যাঙ্গেলটা নিয়ে নিলাম, তারপরে এখানে এটাও অ্যালাইন করে দিলাম। ওকে, তারপরে আমি লক করে নিব, কন্ট্রোল 2 দিয়ে আমি লক করে নিলাম। সরি, আমাকে কেউ একজন কল দিচ্ছে, আমি একটু পর কল ধরতেছি। সরি। ওকে, তাহলে আমরা এখানে কি করলাম, একটা লেয়ার নিয়ে নিলাম। অর্থাৎ আর্টবোর্ড যে সাইজটা আমি নিয়েছি প্রথমে, আর্টবোর্ডের সাইজে একটা লেয়ার নিলাম। তারপরে এখন আমি কি করব, জাস্ট এখানে ইলিপস টুলটা যে ব্যবহার করেছি, শিফট চেপে ধরে আমি ইলিপস টুলটা নিলাম। ইলিপস টুলটা নিয়ে নিলাম, তারপর এখানে যে কালারটা আছে কালারটা দিয়ে দিলাম। ওকে, এখন এই ইলিপস টুলটা যেখানে বসালে সুন্দর লাগে ওইখানে ওই বরাবর আপনি বসিয়ে নেবেন। ওকে, এটা আপনি কাজ করতে করতে কিন্তু আপনার একটা আইডিয়া হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এই একই ইলিপস টুলটা আমরা কিন্তু এখানে আলট্রা চেপে ধরে কিন্তু কপি করে এখানে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, আলট্রা চেপে ধরে কপি করে জাস্ট এখানে বসিয়ে দিচ্ছি। এখন আমরা এটার কালার পরিবর্তন করতে পারি। ওকে, এটার কালার পরিবর্তন করে দিলাম। এখন আমরা কি করব, জাস্ট এই যে আর একটা এখানে কিন্তু একটা ইলিপস টুল নিয়েছি। ওকে, তো ইলিপস টুল শিফট চেপে ধরে আমরা ইলিপস টুলটা আনলাম, আনার পরে এখানে ক্লিক করলাম আর একটু ছোট করি।
তাহলে এই লিপস টুলটা আমরা আনলাম, এখানে অন্য একটা কালার দিই যাতে আমার এটা বোঝা যায়, বোঝার জন্য পরবর্তীতে আমরা কালারটা চেঞ্জ করব। ওকে, তো এখন আমরা এখানে একটা যে রেক্টেঙ্গেল নিয়েছিলাম 2000 পিক্সেল, 2000 পিক্সেল, এটা জাস্ট আমরা মাউসে ক্লিক করলাম, তারপর আনলক করলাম। ওকে, আনলক করার পরে এইটা ধরলাম, তারপর শিফট চেপে ধরলাম, তারপর এটাকে শিফট চেপে ধরে এই তিনটা আমরা একসাথে আমরা করলাম, তিনটাকে শিফট চেপে ধরে ড্র্যাগ করলাম। এখন আমরা এখানে কি করতেছি, এখানে হচ্ছে শেপ বিল্ডার টুল দিয়ে আমরা এখানে বাইরেটা আলটা চেপে ধরে এখানে কিন্তু কেটে দিলাম, আলটা চেপে ধরে, ঠিক আছে। ওকে, তাহলে আমার কিন্তু হইতেছে এরকম, তাই না? তো এখন আমরা কি করব, জাস্ট এখানে কিন্তু আরো একটা নিয়েছে, তো এটা আমরা কিভাবে করতে পারি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে করতে পারি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এটা করে কি হলো, এখানে প্রথমে কপি করছি কন্ট্রোল সি তে, তারপর কন্ট্রোল এফ হচ্ছে এখানে ফন্ট মানে উপরে কিন্তু এটা পেস্ট হয়েছে। ওকে, এখানে কিন্তু এখন দুইটা আনবো। তো এখানে আমরা এখন লালটা নিয়ে নিলাম। ওকে, তো লালটা নেওয়ার পরে এখানে আমরা যদি সাদাটা নেই, এটা যদি সাদা নেই বা একটা অন্য একটা কালার নিয়ে আপনাদেরকে দেখাই। ওকে, আমরা জাস্ট সাদাটা নিয়ে দেখাচ্ছি এখানে, আমাদের যেটাই নিতে হবে এমনটা না। তো এখন আমরা কি করব, জাস্ট এখানে একটা লোগো ইউজ করেছে, তারপরে এখানে এটা কিভাবে তৈরি করেছে। ওকে, জাস্ট আমরা এখন এইগুলো ড্র্যাগ করলাম, ড্র্যাগ করলে কন্ট্রোল 2 দিলাম, এটা লক করে নিলাম, যাতে সহজে আমরা এখানে লেখাগুলো লিখতে পারি, যাতে আমাদের লেখাগুলো লেখার সময় এই যে লেয়ারগুলো আছে বা রেক্টেঙ্গেল লিপস টুলগুলো আমরা এখানে বসিয়েছি, এগুলো যাতে আমাদের ঝামেলা না করে, ঠিক আছে। এখন আমরা কি করব, এখানে যে লোগো আছে লোগোটা বসিয়ে দেব, এখানে জাস্ট আমি লিখে দিলাম, লেখাটা কিন্তু একবারই ছোট আসছে, সাইজটা আপনি এখান থেকে বড় করে নিতে পারবেন, একটু দিয়ে দিলাম আমি। ওকে, তাহলে সাইজটা বড় হয়ে গেল। এখন আমি জাস্ট এখানে যদি লিখে দিই লোগো হেয়ার, লোগো হেয়ার, ওকে, লোগো হেয়ার লিখলাম। এখন আমি কি করব, জাস্ট এইখানে কিন্তু আমি লোগো হেয়ার যে শব্দটা, এটা কিন্তু আমার মুখ্য না, এটা কিন্তু আমি জাস্ট ছোট করে দিতে পারি, এটা আমি ছোট করে দিলাম। তারপরে এখানে দুইটা কি করলাম, টাইপ অপশন ক্লিক করলাম, সিলেক্ট করার পরে তারপরে চেঞ্জ কেজ অপশন, এখানে আমরা আপার কেজ দিয়ে দিলাম। ওকে, তাহলে আমরা জাস্ট কি বোঝাতে চেয়েছি, এখানে আমরা লোগোটা ব্যবহার করব, সেজন্য এখানে কি দিলাম, লোগো হেয়ার দিলাম, লোগো হেয়ার। ওকে, আমরা লোগো হেয়ার দেওয়ার পরে এখানে আমরা জাস্ট এখানে লেখাগুলো আমরা কিন্তু লিখে দিতে পারি। আমি একটা যে কোনো একটা লেখা লিখে দিলাম ইংলিশ, আপনার চাইলে আপনাদের যে প্রয়োজনীয় লেখাটা আপনি কিন্তু এখানে লিখে দিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, লেখাটা আমরা সাদা করে নিলাম। এখন একটা জিনিস দেখতেছেন, এটা কিন্তু আমরা চাইলে ছোট করে নিতে পারি। আর এখানে যে ফাঁকাটা রয়েছে মাঝ বরাবর দুইটা লেখার, এটা ক্যারেক্টার অপশনে ক্লিক করবেন, ক্যারেক্টার অপশনে ক্লিক করার পরে কিন্তু এটা কিন্তু আপনি এখান থেকে যে উপর নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে সাইজ করে নিতে পারেন। তাহলে আমরা যে সাইজটা করবো, আমরা এখান থেকে যেহেতু দেখতেছি না, জাস্ট একটু আলপট্টান আমরা অন্যদিকে স্থানান্তর করলাম। এখন আমরা কি করবো, জাস্ট এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমি এখান থেকে একটু দূরত্ব করে নিতেছি। ওকে, জাস্ট এনাফ। তো বিষয়টা হচ্ছে আমার ভিডিওটা যাতে লং না হয়, এই জন্য কিন্তু আমি আপনাদেরকে শর্টকাট বোঝানোর জন্য এই লেখাগুলো ইউজ করলাম। আমি ওই লেখাগুলো আনলাম না। এখন আমি এখানে কিছু লেখা নিয়ে নিলাম। ওকে, তাহলে জাস্ট আমরা কি করলাম, ওইখানে লেখাগুলো এখানে এনে দিলাম, অর্থাৎ এইখানে যে আমার প্রয়োজনীয় লেখাগুলো এখানে কিন্তু আমি বসিয়ে দিতে পারি, ঠিক আছে। তারপর এই যে বিষয়টা, এটা কিভাবে ক্রিয়েট করেছে, এটা যে হচ্ছে সিম্পল একটা বিষয়। এটা হচ্ছে আপনি কিন্তু চাইলে পেন টুল দিয়ে এটা করতে পারেন। পেন টুল দিয়ে দিলাম, তারপরে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। ওকে, তাহলে এটার মতো হয়েছে না? এখন আমরা কি করব, এখানে শুধু স্ট্রোকটা নিয়েছি, ফিল কালারটা অফ করে দিয়ে এখান থেকে স্ট্রোকটা নিলাম, আর স্ট্রোকটা আমরা এখান থেকে একটু বাড়িয়ে নেই। ওকে, স্ট্রোকটা বাড়িয়ে নেওয়ার পর কিন্তু এরকম হয়ে যাচ্ছে, তাই না?
কিন্তু এখন শুধু মাথাটা কি ওটা কিভাবে করব, ওকে হয়েছে কিনা। এখন আমরা জাস্ট এইটা এক্সপ্যান্ড করে নেব, এক্সপ্যান্ড করে নেওয়ার পরে আমরা এখান থেকে যে পাথ ফাইন্ডার দিয়ে এটা আমরা অ্যাড করে নিলাম। ওকে, এখন আমরা চাইলে ওইরকম তৈরি করতে পারি। কন্ট্রোল ডি প্রেস করে এখান থেকে আপনি যত কন্ট্রোল ডি প্রেস করবেন ততই কিন্তু এটা কপি হবে। ওকে, জাস্ট কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করলাম, তারপরে এখানে যেহেতু হলুদ দেওয়া আছে আমরা এখানে হলুদ ব্যবহার করলাম। ওকে, এখন আমরা এখানে এটা দিয়ে দিলাম। ওকে, তারপর এখানে রেজিস্ট্রেশন করুন, লেখাটাই আমি এখানে আবার এনে দিলাম। জাস্ট মনে করলাম এটা প্রয়োজনীয় লেখা, তারপর এটা উপরে উপরে তুলে দিলাম। এখন আমি কি করবো, জাস্ট কালার দিয়ে দেবো। এটা কিন্তু উপরে উঠে গেছে, ঠিক আছে। তো এই যে লেখার যে সাইজটা, এটা হচ্ছে আপনি কিন্তু খুব সুন্দরভাবে সাজালে কিন্তু আমি জাস্ট ভিডিওটা শর্ট করতেছি এই জন্য, মানে তাড়াতাড়ি দেখাচ্ছি এই জন্য, যাতে আপনারা ভিডিওটা লেন্থি হলে কিন্তু ভিডিও সবাই দেখেন, কিন্তু আমি ভিডিওটা শর্ট করার জন্য কিন্তু শর্টকাটে পৌঁছিয়ে দিচ্ছি, অর্থাৎ মেইন যে বিষয়গুলো এইগুলো কিন্তু আপনি দেখিয়ে দিচ্ছি, আর লেখাগুলো তো আপনারা সাজিয়ে নিতে পারবেন। জাস্ট এটা দেখানোর প্রয়োজন নাই, সেই জন্য আমি এটা একটু এড়িয়ে যাচ্ছি। ওকে, এখানে 30% ডিসকাউন্ট আমরা দিতে পারি, এখানে আমরা 30% লিখে নিলাম। ওকে, তাহলে এখানে আপনার একটা কালার দিয়ে দিলাম হোয়াইট, দেন আমরা এখান থেকে এটা বোল্ড করতে পারি, ঠিক আছে। বা আপনি যদি এটা আমরা চেঞ্জ করি, তারপরে এখান থেকে আমরা কিন্তু ফন্টটা চেঞ্জ করে কিন্তু একটা লুকটা সুন্দর আনতে পারি। ওকে, তারপর এখানে ডিসকাউন্ট অপশন আপনি দিতে পারেন। তারপরে এখানে যেই যে টপিক আপনার যে বিষয়টা সেইটা সেই রিলেটেড আপনি এখানে ইমেজ দিতে পারেন আপনার কোম্পানির, বা যেই বিষয়ে আপনি কোর্স করাবেন ওই বিষয়ে কিন্তু আপনি এখানে কিছু লিখে দিতে পারেন। ওকে, জাস্ট এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।